ইউটিউবের থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। পরীক্ষাতে অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ হলে আমরা কোথায় উইশ বসবে, কোথায় প্রে বসবে, সেগুলো ভুল করে দিয়ে আসি। কেউ কেউ এগুলো এই সামান্যটুকু কারণে তাদের নাম্বারগুলো কাটা যায়। তো আজকের ক্লাসটা এমনই হতে চলেছে, যারা এই বিষয়ে অত্যন্ত দুর্বল, তো তারা যদি এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে আশা করব পরীক্ষার হলে 2 সেকেন্ডের মধ্যে অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ অনায়াসে করে দিয়ে আসতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে আমার সঙ্গে নতুন ম্যাজিক ট্রিক্সের মাধ্যমে গ্রামারগুলো অনায়াসে শিখতে পারো। তো আজকে আমরা শিখবো অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ শিখতে গেলে আমাদের প্রথম জানতে হবে যে অপটেটিভ সেন্টেন্সটা কি। অপটেটিভ সেন্টেন্স আমরা তাকেই বলবো যে বাক্যের দ্বারা আমরা আমাদের মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করতে পারি, বা আমার হয়ে কেউ প্রার্থনা করতে পারে। তা সেই ধরনের সেন্টেন্স বা বাক্যগুলোকে বলবো আমরা অপটেটিভ সেন্টেন্স। ধরো, মে গড ব্লেস ইউ। আমার দাদু আমাকে বলল যে মে গড ব্লেস ইউ, মানে ভগবান তোমার মঙ্গল করুক। তাহলে দাদু আমার হয়ে ভগবানের কাছে কি করলো? প্রার্থনা করলো। তো এই সেন্টেন্সটাকেই বলবো আমরা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স শিখতে গেলে আমাদের 3 থেকে 4টা রুলস মনে রাখতে হবে। সেই রুলসগুলো কি? প্রথমে আমরা প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জ করার সময় আমরা জেনেছি যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, ঠিক তেমনভাবে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ। রিপোর্টিং ভার্বের পরিবর্তন অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ অনুযায়ী কিন্তু হয়। এক্সাম্পলের মাধ্যমে আমরা জানব। দেখো, এখানে লেখা আছে হি সেড টু মি মে ইউ বি হ্যাপি। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? বেসিক জিনিস একটা, অপটেটিভ সেন্টেন্স বেশিরভাগ ক্ষেত্রে মে বা লিভ লং দিয়ে কিন্তু শুরু হয়। অপটেটিভ সেন্টেন্স মে বা লিভ লং দিয়ে শুরু হয়। আবার কোথাও কোথাও কিন্তু মেটা উজ্জ্ব থাকে। আমাদের বুঝে নিতে হবে যে ওখানে মে রয়েছে। তাই এই এক্সাম্পলটার মাধ্যমে আমরা শিখব। দেখো, হি সেড টু মি মে ইউ বি হ্যাপি। তাহলে এই রিপোর্টের স্পিচটা দেখে আমরা জানতে পারছি যে এটা অপটেটিভ সেন্টেন্সে রয়েছে। একটু আগেই বললাম যে অপটেটিভ সেন্টেন্স মে বা লিভ লং দিয়ে শুরু হয়, তো এটা কিন্তু মে দিয়ে শুরু হয়েছে। তাহলে অনায়াসে আমরা বলতে পারি এটা একটা অপটেটিভ সেন্টেন্স। আর কি, এই রিপোর্টেড স্পিচটা কি প্রকাশ করছে আমাকে জানতে হবে। রিপোর্টেড স্পিচটা ইচ্ছা প্রকাশ করতে পারে, আবার প্রার্থনা প্রকাশ করতে পারে। এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, তার মানে তিনি তার ইচ্ছা প্রকাশ করছেন। তাহলে এটা হচ্ছে একটা ইচ্ছা প্রকাশক বাক্য বা অপটেটিভ সেন্টেন্স। তাহলে দেখো, আমরা জানি ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বের শুধু পরিবর্তন হয়। তাহলে আমরা প্রথমে লিখতে পারি হি। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা রিপোর্টেড স্পিচ অনুযায়ী কিন্তু হবে। রিপোর্টেড স্পিচটা যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে কি বসবে? রিপোর্টেড স্পিচটা যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা আলাদা হবে। আর রিপোর্টেড স্পিচটা যদি প্রার্থনা প্রকাশ করে তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা আলাদা হবে। তো প্রথম নিয়ম আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তো দেখো, সে, সেজ আর সেড,
থাকলে ওটা যদি ইচ্ছে বোঝায়, মানে রিপোর্টেড স্পিচটা যদি ইচ্ছে বোঝায়, তাহলে এই সেডের পরিবর্তে আমরা উইশ, উইসেস আর উইশড বসাবো। আর যদি সেটা প্রার্থনা বোঝায়, তাহলে এটার পরিবর্তে আমরা প্রে, প্রেজ আর প্রেড বসাবো। তাহলে আমাদের এখানে মে ইউ বি হ্যাপি, এটা আমরা দেখেই বুঝতে পেরেছি যে এটা ইচ্ছা প্রকাশ করছে, প্রার্থনা নয়। তার জন্য এখানে আমরা সেড টুর পরিবর্তে আমরা লিখব উইশড। তাহলে আমরা প্রথম নিয়ম জানতে পারলাম রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা কেমন ভাবে হবে, রিপোর্টেড স্পিচ অনুযায়ী হবে। ইচ্ছা বোঝালে উইশড, প্রার্থনা বোঝালে প্রেড, এই দুটো কথা মাথায় রাখতে হবে। এরপরে আমরা আসব অবজেক্ট রয়েছে। অবজেক্ট কিন্তু অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কখনো বসে আবার কখনো বসে না। এখানে কিন্তু অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্ট বসবে না, কিন্তু কোন কোন ক্ষেত্রে বসবে সেটা আমি পরে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তো দেখো এখানে তাহলে অবজেক্ট বসবে না। এবার কমা ইনভার্টেড কমার ব্যবহার দেখো, ইনভার্টেড কমা উইল বি রিপ্লেসড বাই দ্যাট। তাহলে ইনভার্টেড কমাটা কিসে রিপ্লেস হয়ে যাবে, দ্যাটে রিপ্লেস হয়ে যাবে। তাহলে এখানে কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট লিখলাম। এবার তৃতীয় নিয়ম, দ্য স্ট্রাকচার অফ ইনডিরেক্ট স্পিচ উইল বি লাইক সাবজেক্ট মাইট প্লাস ভি1 প্লাস আদার পার্ট, যেগুলো থাকবে সেগুলো লিখতে হবে। তো দেখো আমরা জানি অপটেটিভ সেন্টেন্সের যখন রিপোর্টেড স্পিচের পরিবর্তন করি তখন কিন্তু অ্যাসার্টিভের ফরম্যাট নিয়ে নেয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাসার্টিভের ফরম্যাট নেবে। এবং অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে কিন্তু মাইট কথাটা অবশ্যই ব্যবহার করতে হবে। যদি কোনো সেন্টেন্সে মে কথাটা উজ্জ্বল থাকে তাহলে কিন্তু সেখানে মাইট কথাটাকে ব্যবহার করতে হবে। তো হি উইশড দ্যাট। এরপরে আমরা নিয়ে আসবো সাবজেক্ট। সাবজেক্ট রয়েছে এখানে ইউ, ইউটা যেহেতু সেকেন্ড পারসন, তো আমরা জানি সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে, তো অবজেক্ট হচ্ছে মি, তো তার জন্য আমি এখানে বসাবো আই। এবার মে থেকে কি হয়ে যাবে, মাইট হয়ে যাবে। এখানে যেহেতু মে আছে তাহলে তো কোনো কথাই নেই যে মে থেকে মাইট হয়ে যাবে, প্লাস ল্যাটার পার্ট। এখানে ভার্ব রয়েছে, একটা ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে মাইট বি, এরপর বাকি অংশটা বসে যাবে হ্যাপি, শেষে কিন্তু অবশ্যই ফুল স্টপ বসবে। তো এটা হলো অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন। তো আর একটা সেন্টেন্সের মধ্য দিয়ে বোঝাচ্ছি। দেখো, দে সেড, তারা বলল লং লিভ আওয়ার লিডার, আমাদের লিডার দীর্ঘজীবী হোক। তাহলে এটার দ্বারা আমরা বুঝতে পারছি যে এটা প্রে বোঝাচ্ছে। তাহলে প্রে বোঝালে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন কেমন করে করব? তো দেখো প্রথমে আমরা লিখতে পারি দে, সেডের পরিবর্তে আমরা যেহেতু এটা প্রে বোঝাচ্ছে তার জন্য আমি লিখবো প্রেড। এবার আমরা জানি কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। এরপরে লং লিভ আওয়ার লিডার, এবার সাবজেক্ট এই স্ট্রাকচারটাতে রূপান্তরিত হবে, সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভি1 প্লাস ল্যাটার পার্ট যেটা পড়ে থাকবে। তাহলে সাবজেক্ট আছে আমার আওয়ার লিডার, তাহলে আওয়ার লিডার আমাদের নেতা বলছি, মানে এটা ফার্স্ট পারসন ন্যারেটিভ, তো ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে ফলো করবে, তার মানে হয়ে যাবে আওয়ার থেকে দেয়ার, দেয়ার লিডার। এরপরে বসবে মাইট। কেন মাইট বসালাম আগে বলেছি, যে কোনো সেন্টেন্সে মে কথাটা উজ্জ কিন্তু রয়েছে, এখানে উজ্জ রয়েছে আমরা বুঝতে পারছি না। লং লিভ আওয়ার লিডার, আমাদের নেতা দীর্ঘজীবী হোক, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি না মেয়েকে, কিন্তু এখানে মেয়ে আছে, এখানে উজ্জ রয়েছে, তাহলে তাই জন্য লিখলাম দেয়ার লিডার মাইট। তাই বলেছিলাম অপটেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে প্রত্যেকটা জায়গায় অবশ্যই কিন্তু মাইট বসবে, তার জন্য এখানে কি হয়ে গেল দেয়ার লিডার মাইট। এবার কি যা রয়েছে লিভ লং, ফুল স্টপ, এটা গেল একটা।
এরপরে আমরা আমাদের এখানে যেটা টুইস্ট রয়েছে সেটা হচ্ছে, যদি অপটেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাই ডিরেক্ট টুইস্ট দেখতে পাই, তাহলে সেখানে আমরা কি করব? এটা সচরাচর কেউ বলে না। যদি আমরা ডিরেক্ট উইস দেখতে পাই তাহলে কি করব? দেশে রক্তিম সেড টু মি গুড মর্নিং, শুধু উইসটাকেই প্রকাশ করা হয়েছে, এটাকে বলে ডাইরেক্ট উইস বা ডিরেক্ট উইস। আমরা এতক্ষণ পড়লাম, এতক্ষণ পর্যন্ত যেটা করলাম সেটা ডিরেক্ট উইস নয়, কিন্তু অপটেটিভ সেন্টেন্সের এটাও একটা পার্ট। যদি ডিরেক্ট উইস চলে আসে তাহলে আমরা সেখানে কি করব? আমরা তো শিখলাম সাবজেক্ট প্লাস মাইন্ড প্লাস V1 প্লাস লেটার পার্ট যা পড়ে থাকবে সবগুলোও করব। কিন্তু যদি ডাইরেক্ট উইস থাকে সেখানে সাবজেক্ট থাকবে না, ভার্ব থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধু উইসটাই প্রকাশ করবে। ডিরেক্ট উইস বলা হয় এটাকে। যেমন গুড মর্নিং, গুড ইভিনিং, হ্যাপি বার্থডে, তারপরে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, এগুলো হচ্ছে ডিরেক্ট উইস। শুধু এই কথাটা যদি অপটেটিভ সেন্টেন্সে থাকে তাহলে এটাকে ইনডিরেক্ট করতে গেলে কি করব? তো দেখো, প্রথমে আমরা গুড মর্নিং দেখে বুঝতে পেরেছি এটা উইস, তাহলে সেড টুর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি উইস। এরপর অবজেক্টের ব্যবহার, আমরা সেগুলোতে অবজেক্টের ব্যবহার কিন্তু করিনি, কিন্তু ডিরেক্ট উইস আর ওটার মধ্যে এটাই ডিফারেন্স কি, যে যখন আমরা অপটেটিভ সেন্টেন্সে ডিরেক্ট উইস দেখতে পাবো সেখানে অবজেক্টের ব্যবহার হবে, কিন্তু কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাটের ব্যবহার কিন্তু হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে মি রয়েছে, মি ব্যবহার করব, কিন্তু কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাটের ব্যবহার করব না, যেই উইসটা আছে সেটাকেই বসিয়ে দেবো। তাহলে এখানে কি পেলাম? গুড মর্নিং, তাহলে আমরা বসালাম গুড মর্নিং। এটাই হলো অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ।